নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ মিক্স ভেজ রেসিপি। আপনার যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে এই মিক্স ভেজ রেসিপি করে খেতে পারেন। তো আমার এই রেসিপিটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখে নিন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখন শীতকাল, আর শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। তো দেখুন, এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, সিম নিয়েছি আর বেগুন নিয়েছি। তারপর এখানে নিয়েছি টমেটো কুচি, ঘরে তৈরি করে রাখা পনির, কিছু পরিমাণ মটরশুঁটি, আর নিয়েছি কাজু আর পোস্ত, সেটা পেস্ট করে নেব। আর এখানে আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, সেটাও পেস্ট করে নেব। তারপর দেখুন, কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ ঠিক সেই অনুসারে সাদা তেল নিয়েছি। তারপর দেখুন, তেলটা গরম হয়ে এলে এখানে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর একটু আঁচটা বাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আলুগুলো নেড়ে নিলাম, বেশ লাল লাল হয়েও গেল। এবার কড়াই থেকে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর আলুগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ঘরে তৈরি করে রাখা পনিরগুলো। আর পনিরগুলো তাই খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল হয়ে এলেই কড়াই থেকে তুলে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পনিরগুলো ভেঙে না যায়। তো দেখুন, লাল লাল হয়ে এসছে, এবার সেগুলো প্লেটে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব এখানে কেটে রাখা গাজরগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, অল্প একটু লাল লাল হয়ে এসছে। এবার এই অবস্থায় কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন। তারপর বেগুনগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। তো দেখুন, বেগুনগুলো নরম হয়ে এসছে, এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। এর থেকেও যদি সবজি আপনারা বাড়াতে চান তাহলে সেগুলো আপনারা দিতে পারেন। আমার কাছে যেগুলো সবজি ছিল আমি সেগুলো দিয়েছি। তারপরে দেখুন, ফুলকপিগুলোকেও একটু নেড়ে চেড়ে নেব। তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মটরশুঁটিগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন, 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসছে। তারপর সবজিগুলো কড়াই থেকে তুলে রেখেছি। তারপর এখানে দেখুন, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। তারপরে যে আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে টমেটো যেগুলো ছিল সেগুলো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আবার মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেব। এখানে আমি 1 চামচ লবণ দিলাম। তারপর আবারও মশলাটাকে নেড়ে নেব। তারপর মশলা থেকে তেল বের হয়ে আসলে এর মধ্যে কাজু পোস্ত ছিল সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর মশলাটা শুকনো হয়ে আসলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
আর দেখুন যেহেতু একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তাই যে বাটিতে কাজু পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে কিছু পরিমাণ জল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতন জল দেব। তবে জলটা খুব বেশি দেবেন না, অল্প পরিমাণ হাতা ধুয়ে জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতন হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আবার 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন আমার সমস্ত সবজিগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, তবুও আমি এক একটা সবজি তুলে দেখাচ্ছি। দেখুন এখানে আলুটা যেমন দেখব সেদ্ধ হয়েছে কিনা, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি সবজিগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে মিষ্টির জন্য 1 চামচ মিষ্টি দিলাম আর অল্প একটু গরম মশলা দিলাম। ব্যাস আমার সবজি একেবারে রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। চলুন এবার আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর এরকমভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে এই মিক্স ভেজ। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে আমার এই রান্নার ভিডিও দেখেন তাদেরকে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।